আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন এই যে বাচ্চাদের একটা রিক্সা গাড়ি, এটার এই যে এক পাশের চাকার বেয়ারিং নষ্ট হয়ে গেছে। তো আমি এখন এটা বেয়ারিং লাগিয়ে ঠিক করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। তো যদি আপনাদের কারো যদি বাচ্চাদের এভাবে রিক্সা থাকে, তো কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে আমার কাছে নিয়ে আসবেন, আমি আপনাদের এইগুলো ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন আমি এটার কাজটা কিভাবে করি ইনশাল্লাহ, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যে বেয়ারিং, খুব ছোট্ট একটা বেয়ারিং, এই যে এই 608 বেয়ারিং। তো আমি বেয়ারিংটা এটার ভিতরে লাগিয়ে নেব ইনশাল্লাহ। তো আর একটা বেয়ারিং এর কুমো আছে, আমি ওই বেয়ারিং এর কুমোটা একটু খুলে নেই, না হলে আমি লাগাতে পারবো না। ইনশাল্লাহ এই পাশে কিন্তু এই কাভারটা খুলতে হবে, এই কাভারটা খুলে তারপরে ওই বেয়ারিংটার লাগাতে হবে ইনশাল্লাহ। হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই যে আমি এটার ভিতরে দুইটা বেয়ারিং, একটা বেয়ারিং আমি এই পাশে দিয়ে দিলাম, যে আতুর দিয়ে ছোট ছোট টাক দিতে হবে, টাক দিলে বেয়ারিং ইনশাল্লাহ ঢুকে যাবে। তো আর একটা বেয়ারিং আছে এই পাশের, তো আমি এটা যে ছিঁড়ে নিলাম, নিয়ে আমি এই যে এখানে লাগিয়ে দিলাম ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে বন্ধুরা। তো সবাই আমার সাথেই থাকুন। এই যে লাগিয়ে দিলাম ইনশাল্লাহ, ঘুরতেছে। এখন আমি সার্কিলিপটা লাগিয়ে দেব। সার্কিলিপটা না লাগিয়ে দিলে বেয়ারিংটা হয়তো ছুটে যেতে পারে, চাক্কাটা ছুটে যেতে পারে। তো যার জন্য সার্কিলিপটা লাগিয়ে নিলাম ইনশাল্লাহ, হয়ে গেছে। এই যে কাভারটা লাগিয়ে নিলাম বেয়ারিং এর ঢাকনাটা, যাতে করে কোনো ময়লা ধুলোবালি এটার ভিতরে ঢুকতে না পারে ইনশাল্লাহ। একটু জাম লাগতেছে, তো আবার ওটা খুলে দেখতে হবে কি কারণে জাম হচ্ছে। ও এটাই সার্কিলিপে এই পাশ থেকে ধরে ফেলেছে আর কি, আটকে গেছে, তো যার জন্য সমস্যা। সেটা প্রবলেমটা সলভ করে দিছি, এখন ফ্রি করতেছে। তো খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে, আর নাহলে একটা সমস্যা হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাবো, এই জন্য আর কি সমস্যাটি হলো। হ্যাঁ, এখন খুব সুন্দর করছে। আমি কাভারটাই লাগিয়ে দিলাম ইনশাল্লাহ, হয়ে গেছে। তো ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।